এই ভিডিওর মাধ্যমে ফিজিক্সের আলোকবিজ্ঞান চ্যাপ্টারের গোলীয় দর্পণে আলোর প্রতিফলন এই অংশটি বোঝার চেষ্টা করব। এখানে কি কি আমরা জানব? আচ্ছা, গোলীয় তলের ধারণা, উত্তল ও অবতল দর্পণ, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, মেরু, প্রধান অক্ষ ইত্যাদি সম্পর্কে সংজ্ঞা জানব। গোলীয় দর্পণে আপতিত ও প্রতিফলিত রশ্মিচিত্র অঙ্কন, সমান্তরাল, অপসারী এবং অভিসারী রশ্মিগুচ্ছের গোলীয় দর্পণে প্রতিফলন, ফোকাস ও ফোকাস দূরত্বের ধারণা, উপক্ষীয় রশ্মির ধারণা ও উপক্ষীয় রশ্মির ক্ষেত্রে R=2f প্রমাণ, রেখাচিত্রের সাহায্যে বিন্দু বস্তু ও বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন ও বর্ণনা। 1. অবতল দর্পণ দ্বারা অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। 2. অবতল দর্পণ দ্বারা সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। অবতল দর্পণ বা উত্তল দর্পণ কোথায় প্রয়োগ করা হয়? দন্ত চিকিৎসকের ব্যবহৃত দর্পণ, গাড়ি, স্কুটারের ব্যবহৃত দর্পণ ইত্যাদি। গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর কাকে বলে? কোনো বক্র প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশবিশেষ হয় তাহলে তাকে গোলীয় দর্পণ বলে। এই গোলীয় দর্পণ দুই ধরনের হতে পারে: 1. উত্তল দর্পণ বা কনভেক্স মিরর, 2. অবতল দর্পণ বা কনকেভ মিরর। অবতল দর্পণ কোনো গোলীয় দর্পণের ভিতরের তল প্রতিফলক তল হিসাবে কাজ করলে দর্পণটিকে অবতল দর্পণ বলা হয়। বা যে সকল গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে থাকে তাকে অবতল দর্পণ বলে। উত্তল দর্পণ কোনো গোলীয় দর্পণের বাইরের তল প্রতিফলক তল হিসাবে কাজ করলে দর্পণটিকে উত্তল দর্পণ, বা যে সকল গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পিছনে থাকে তাকে উত্তল দর্পণ বলে। এখানে প্রতিফলক তল বক্র হলেও প্রতিফলনের সব সূত্রগুলিই প্রযোজ্য হয়, কিন্তু এক্ষেত্রে প্রতিবিম্বের আকার, অবস্থান ও প্রকৃতি সমতল দর্পণের মতো হয় না। গোলীয় দর্পণের প্রতিফলনের সূত্র: লজ অফ রিফ্লেকশন অ্যাট কার্ভ সারফেস। 1. আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2. আপতন কোণ সর্বদা প্রতিফলনের কোণের সমান হয়। গোলীয় দর্পণের কয়েকটি সংজ্ঞা: 1. মেরু বা পোল। গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলা হয়। চিত্রে ওটি হল দর্পণের মেরু ও বিন্দুটি হল দর্পণের মেরু। 2. বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রবিন্দুকে ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলে। চিত্রে M1 ও M2 দর্পণের C হল বক্রতা কেন্দ্র। বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার। 3 দাগেটা কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলে। অর্থাৎ গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দৈর্ঘ্যকে বক্রতা ব্যাসার্ধ বলে। চিত্রে M1 ও M2 দর্পণের OC হল বক্রতা ব্যাসার্ধ। 4. প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে উভয় দিকে প্রসারিত করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে প্রধান অক্ষ বলে। চিত্রে M1 ও M2 দর্পণের XY হল প্রধান অক্ষ। প্রধান ছেদ, প্রিন্সিপাল সেকশন। কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষের মধ্য দিয়ে আঁকা কোনো সমতল দর্পণটিকে যে বৃত্ত চাপে ছেদ করে তাকে ওই দর্পণের প্রধান ছেদ বলে। চিত্রে M1 ও M2 হল দর্পণের প্রধান ছেদ। 6. উন্মেষ, অ্যাপারচার। কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্তবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে ওই দর্পণের উন্মেষ বা অ্যাপারচার বলে। এই সরলরেখা দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই দর্পণের কৌণিক উন্মেষ বলে। চিত্রে M1 ও M2 দর্পণের M1 M2 হল উন্মেষ এবং M1C M2 হল কৌণিক উন্মেষ
যাকে থিটা দ্বারা ইন্ডিকেট করা হয়েছে চিত্রে। গোলীয় দর্পণের আলোচনায় সর্বদা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ ব্যবহার করা উচিত। যদি দর্পণের বক্রতা কেন্দ্রের উৎপন্ন কোণ 10 ডিগ্রি অপেক্ষা কম হয় তবে ওই দর্পণকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলে গণ্য করা হয়। উপক্ষেয় রশ্মি প্যারাক্সিয়াল রে, যে সকল রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে খুব কম কোণ করে অর্থাৎ দর্পণের মেরুর খুব নিকটবর্তী অঞ্চলে আপতিত হয় তাদের উপক্ষেয় রশ্মি বলে। প্রান্তিক রশ্মি মার্জিনাল রে, যে সকল রশ্মি গোলীয় দর্পণে প্রধান অক্ষের সঙ্গে বেশি কোণে এবং দর্পণের মেরু থেকে দূরে অর্থাৎ দর্পণের প্রান্তে আপতিত হয় তাদের প্রান্তিক রশ্মি বলে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ উপাক্ষীয় রশ্মি এবং প্রান্তিক রশ্মি, ঠিক আছে। যেগুলো একদম ধারের দিকে আছে, প্রান্তের দিকে আছে, সেগুলো হচ্ছে গিয়ে প্রান্তিক রশ্মি বা মার্জিনাল রে। আর যেগুলো তার মাঝখানে আছে অর্থাৎ কি মেরুবিন্দুর থেকে তোমার প্রান্তের মাঝখানে আছে সেগুলো হচ্ছে গিয়ে প্যারাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মি। গোলীয় দর্পণের অভিলম্ব নর্মাল, যে কোনো গোলীয় দর্পণ যখন কোনো আলোক রশ্মি দর্পণের প্রতিফলক তলের উপর আপতিত হয় তখন সেই আপতন বিন্দু এবং বক্রতা কেন্দ্রের সংযোগ সরলরেখা দর্পণের উপর সর্বদা লম্ব হয়। এই লম্বকে গোলীয় দর্পণের ক্ষেত্রে অভিলম্ব বলা হয়। গোলীয় দর্পণের সমান্তরাল রশ্মিগুচ্ছের প্রতিফলন। কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ গোলীয় দর্পণের প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে এসে দর্পণের প্রতিফলক তলে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এটা অবতল দর্পণের ক্ষেত্রে, বা প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে। এই বিন্দুটিকে গোলীয় দর্পণের মুখ্য ফোকাস বলে। যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সাথে সমান্তরালে না এসে দর্পণের প্রতিফলক তলে আপতিত হয় তখন ওই নির্দিষ্ট বিন্দুটি দর্পণের ফোকাস তলের কোনো একটি বিন্দুতে মিলিত হয় বা ফোকাস তলের একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। গোলীয় দর্পণের অপসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। আলোক রশ্মির প্রত্যাগমনের নীতি অনুযায়ী বলা যায় যে যদি কোনো গোলীয় দর্পণের অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস থেকে অপসারী আলোক রশ্মিগুচ্ছ নির্গত হয়, দর্পণের প্রতিফলক তলে আপতিত হয়, তখন প্রতিফলনের পর ওই রশ্মিগুলি দর্পণ থেকে সমান্তরালভাবে নির্গত হয়। গোলীয় দর্পণের অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। আলোক রশ্মির প্রত্যাগমনের নীতি অনুযায়ী বলা যায় যে যদি কোনো গোলীয় দর্পণের, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে, মুখ্য ফোকাসের দিকে অভিসারী রশ্মিগুচ্ছ ওই দর্পণের প্রতিফলক তলে আপতিত হয় তখন প্রতিফলনের পর ওই রশ্মিগুলি দর্পণ থেকে সমান্তরালভাবে নির্গত হয়। মুখ্য ফোকাস প্রিন্সিপাল ফোকাস। কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি যদি প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে আপতিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে, বা প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণের ক্ষেত্রে, তখন প্রধান অক্ষের উপর অবস্থিত ওই নির্দিষ্ট বিন্দুটিকে ওই গোলীয় দর্পণের মুখ্য ফোকাস বা ফোকাস বলে। চিত্রে এফ হলো মুখ্য ফোকাস। ফোকাস দূরত্ব ফোকাল লেন্থ। গোলীয় দর্পণের মধ্যবিন্দু বা মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। চিত্রে M1 ও M2 দর্পণের ওএফ হলো ফোকাস দূরত্ব। গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব এফ ও বক্রতা ব্যাসার্ধের আর এর মধ্যে সম্পর্ক। কোনো গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এফ সর্বদা তার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। কোনো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দূরত্ব এফ হলে এফ সমান r/2 বা r সমান 2f হয়। এখানে লক্ষণীয় যে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে না, তাই গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্যও পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে না। অর্থাৎ দর্পণকে যে কোনো মাধ্যমে রাখা হোক না কেন ওর ফোকাস দৈর্ঘ্য সর্বদা অপরিবর্তিত থাকে। অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ সমান r/2। ধরা যাক M1 ও M2 অবতল দর্পণের সি, এফ এবং ও হল অবতল দর্পণটির বক্রতা কেন্দ্র, ফোকাস এবং মেরু। তাই এখানে ওসি হলো অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ এবং ওএফ হলো ফোকাস দূরত্ব।
এখন প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে একটি উপাক্ষীয় রশ্মি পি কিউ দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর সেটি ফোকাসের মধ্য দিয়ে কিউ আর পথে প্রতিফলিত হয়। এখন কিউসি যোগ করা হলো। যেহেতু কিউসি দর্পণের বক্রতা ব্যাসার্ধ, তাই কিউসি রেখা কিউ বিন্দুতে দর্পণটির উপর লম্ব হবে। এখন প্রতিফলনের সূত্রানুযায়ী লেখা যায় পি কিউসি কোণ সমান এফ কিউসি কোণ, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আবার পি কিউসি কোণ সমান এফ সি কিউ কোণ, পরস্পর একান্তর কোণ এই দুটি। সুতরাং এই দুটো থেকে পাচ্ছি এফ কিউসি কোণ সমান এফ সি কিউ কোণ, তাই এফ সি সমান এফ কিউ। এখন উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কিউ এবং ও বিন্দু কাছাকাছি থাকায় ধরা যায় এফ সি সমান এফও, বা এফও সমান হাফ অফ ওসি, বা এফ সমান r/2, বা আর সমান 2f। সুতরাং লেখা যায় উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ সমান r/2। ধরি M1 ও M2 উত্তল দর্পণের সি, এফ এবং ও হলো যথাক্রমে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র, ফোকাস বিন্দু এবং মেরু। তাই এখানে ওসি হলো দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ওএফ হলো দর্পণের ফোকাস দূরত্ব। এখন প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একটি উপাক্ষীয় আলোকরশ্মি পি কিউ দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর কিউ আর পথে প্রতিফলিত হয়। এখন সি কিউ যোগ করে তাকে এন পর্যন্ত বর্ধিত করা হলো। যেহেতু কিউ সি দর্পণের বক্রতা ব্যাসার্ধ, তাই কিউ এন রেখা কিউ বিন্দুতে দর্পণের উপর লম্ব হবে। এখন প্রতিফলনের নিয়ম অনুযায়ী লেখা যায় পি কিউ এন কোণ সমান আর কিউ এন কোণ, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আবার পি কিউ এন কোণ সমান সি কিউ ও কোণ, পরস্পর অনুরূপ কোণ এই দুটি। ঠিক আছে। আবার আর কিউ এন কোণ সমান এফ সি কিউ কোণ, এই দুটো কোণ পরস্পর বিপরীত কোণ। সুতরাং এগুলো থেকে আমরা পাচ্ছি এফ সি কিউ কোণ সমান সি কিউ এফ কোণ, তাই এফ সি সমান এফ কিউ। এখন উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কিউ এবং ও বিন্দু কাছাকাছি থাকায় ধরা যায় এফ সি সমান এফও, বা এফও সমান হাফ অফ ওসি, বা এফ সমান r/2, বা আর সমান 2f। তাই লেখা যায় উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। গোলীয় দর্পণের সমীকরণ। কোনো গোলীয় দর্পণের মেরু থেকে বস্তু দূরত্ব ইউ এবং প্রতিবিম্ব দূরত্ব ভি এবং দর্পণের ফোকাস দূরত্ব এফ হলে গোলীয় দর্পণের সমীকরণ হয় 1/u + 1/v সমান 1/f সমান 2/r। জিওমেট্রিক और এসআই সাইন কনভেনশন। জ্যামিতিক আলোকবিজ্ঞানে দূরত্ব মাপার জন্য নানা ধরনের চিহ্নের রীতি ব্যবহার করা হয়ে থাকে। তবে এখানে আমরা সবথেকে সুবিধাজনক চিহ্নের রীতি হিসাবে কার্তেজীয় স্থানাঙ্কের চিহ্নের নীতি অনুসরণ করব। এই নীতি অনুযায়ী 1. গোলীয় দর্পণের মেরু থেকে সকল দূরত্ব মাপা হবে। 2. আলোক রশ্মির আপতনের অভিমুখের দিকে মূলবিন্দু থেকে মাপা দূরত্বকে ধনাত্মক এবং আলোক রশ্মির আপতনের অভিমুখের বিপরীত দিকে মূলবিন্দু থেকে মাপা দূরত্বকে ঋণাত্মক ধরা হবে। 3. প্রধান অক্ষের উপর লম্ব উপরের দিকের উচ্চতাকে ধনাত্মক ও নিচের দিকের উচ্চতাকে ঋণাত্মক ধরা হবে। যেহেতু অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্ব দর্পণের মেরু থেকে বাম দিকে এবং আপতিত আলোক রশ্মির অভিমুখের বিপরীত দিকে মাপা হয়, তাই অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্ব সর্বদা ঋণাত্মক ধরা হবে। আবার যেহেতু উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্য দর্পণের মেরু থেকে ডান দিকে অর্থাৎ আলোক রশ্মির অভিমুখে মাপা হয়, তাই উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্ব সর্বদা ধনাত্মক হয়। রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। যদি প্রতিবিম্বের উচ্চতা hi এবং বস্তুর উচ্চতা ho হয়, তাহলে রৈখিক বিবর্ধন m সমান hi/ho। দেখো চিত্রে দেখো তোমরা ত্রিভুজ APO এবং ত্রিভুজ A'PI
সদৃশ্যকোণ হওয়ায় লেখা যায় tan আলফা সমান AO বাই PO সমান A ড্যাশ I বাই PI, বা A ড্যাশ I বাই AO সমান PI বাই PO। এখন কার্তেজীয় নির্দেশতন্ত্রে অনুযায়ী চিহ্নের রীতি থেকে লেখা যায় U সমান মাইনাস PO, V সমান মাইনাস PI, HO সমান প্লাস AO, HI সমান মাইনাস A ড্যাশ I। সুতরাং মাইনাস HI বাই HO উপরের সমীকরণ থেকে আমরা করছি সমান মাইনাস V বাই মাইনাস ইউ, বা HI বাই HO সমান মাইনাস V বাই ইউ। সুতরাং রৈখিক বিবর্ধন M সমান HI বাই HO সমান মাইনাস V বাই ইউ। এই রৈখিক বিবর্ধনের মান ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে। রৈখিক বিবর্ধন M এর মান ঋণাত্মক হলে প্রতিবিম্বটি বস্তু সাপেক্ষে অবশীর্ষ হবে, এবং রৈখিক বিবর্ধনের মান ধনাত্মক হলে প্রতিবিম্বটি বস্তু সাপেক্ষে সমশীর্ষ হবে। বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের প্রকৃতি নির্ণয়, প্রপার্টিজ অব দ্য অবজেক্ট অ্যান্ড দ্য ইমেজ। আমরা কোনো গাণিতিক সমস্যা সমাধানের সময় প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি জানতে হলে ওই দর্পণের ফোকাস দূরত্ব, বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান ইত্যাদি কার্তেজীয় স্থানাঙ্ক অনুযায়ী বসাতে হয়। এক্ষেত্রে দর্পণের উপর আপতিত আলোকরশ্মির অভিমুখকে ধনাত্মক x অক্ষ এবং দর্পণের মেরু থেকে উপরের দিকে ধনাত্মক y অক্ষ ধরে নেওয়া হয়। বস্তুর অবস্থান ইউ এর তাৎপর্য: সৎ বস্তুর ক্ষেত্রে মেরু থেকে মাপা সকল বস্তু দূরত্বকে ঋণাত্মক ধরা হয়, এবং অসৎ বস্তুর ক্ষেত্রে মেরু থেকে মাপা সমস্ত দূরত্বকে ধনাত্মক ধরা হয়, সমস্ত বস্তু দূরত্বকে ধনাত্মক ধরা হয়। প্রতিবিম্ব দূরত্ব ভি এর তাৎপর্য: সৎ বস্তুর ক্ষেত্রে যেহেতু মেরু থেকে মাপা বস্তু দূরত্ব ঋণাত্মক ধরা হয়, তাই প্রতিবিম্ব দূরত্ব ঋণাত্মক হলে বুঝতে হবে বস্তুটি দর্পণের যে পাশে অবস্থিত প্রতিবিম্বটিও দর্পণের সেই পাশে অবস্থিত হবে। আবার প্রতিবিম্ব দূরত্ব ধনাত্মক হলে বুঝতে হবে বস্তুটি দর্পণের যে পাশে অবস্থিত তার বিপরীত দিকে প্রতিবিম্বটি অবস্থিত হবে। প্রতিবিম্ব দূরত্ব ধনাত্মক বা ঋণাত্মক দেখে প্রতিবিম্বের প্রকৃতি সম্পর্কে কিছু তথ্য জানা যায় না। প্রতিবিম্ব দূরত্ব ধনাত্মক বা ঋণাত্মক হলে প্রতিবিম্বটির অবস্থান সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায়। ফোকাস দূরত্ব এফ এর তাৎপর্য: সাধারণত গোলীয় দর্পণ দুই ধরনের হয়, একটি উত্তল দর্পণ, অন্যটি অবতল দর্পণ। কার্তেজীয় স্থানাঙ্ক রীতি অনুসারে অবতল দর্পণের ফোকাস দূরত্ব সর্বদা ঋণাত্মক এবং উত্তল দর্পণের ফোকাস দূরত্ব সর্বদা ধনাত্মক হয়। রৈখিক বিবর্ধনের এম এর তাৎপর্য: কোনো দর্পণের প্রতিবিম্বের রৈখিক বিবর্ধনের চিহ্ন দেখে প্রতিবিম্বটির প্রকৃতি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায়। এই রৈখিক বিবর্ধনের চিহ্ন থেকে প্রতিবিম্বটি সৎ বা অসৎ তা বোঝা যায়। একটি বস্তু কোনো অবতল দর্পণের ডান পাশে রাখা হলে প্রতিবিম্বটিও যদি ডান পাশে অবস্থিত হয় তাহলে ভি সমান ইউ সমান নেগেটিভ এবং ভি সমানও নেগেটিভ, এবং এম সমান মাইনাস ভি বাই ইউ, বা মাইনাস মাইনাস ভি বাই মাইনাস ইউ সমান মাইনাস ভি বাই ইউ সমান নেগেটিভ। যেহেতু এম সমান HI বাই HO একটি ঋণাত্মক মান, তাই এখানে এম নির্দেশ করে প্রতিবিম্বটি অবশীর্ষ ও সৎ। এখানে এম ঋণাত্মক হওয়ায় বলা যায় সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করবে। আবার অনুরূপভাবে এম যদি ধনাত্মক হয় তাহলে তখন বুঝতে হবে প্রতিবিম্বটি সমশীর্ষ এবং সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব ও অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করবে। রশ্মিচিত্রের সাহায্যে গোলীয় দর্পণ দ্বারা প্রতিবিম্বের গঠনের কৌশল: গোলীয় দর্পণের সামনে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হয়। এই প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করার জন্য ওই দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের ধর্মকে কাজে লাগানো হয়। 1. ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাওয়া কোনো আলোকরশ্মি। ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাওয়া কোনো আলোকরশ্মি গিয়ে দর্পণের উপর আপতিত হলে তা প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়। 2. প্রধান অক্ষের সমান্তরালভাবে যাওয়া কোনো আলোকরশ্মি। প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে কোনো আলোকরশ্মি দর্পণের উপর আপতিত হলে তা সর্বদা ওই গোলীয় দর্পণের ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাবে। 3. বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া কোনো আলোকরশ্মি। বক্রতা কেন্দ্র হলো ওই গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ তার কেন্দ্র। তাই বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে দর্পণে আপতিত হওয়ার অর্থ হলো
দর্পণের লম্বভাবে আপতিত হওয়া। তাই এক্ষেত্রে রশ্মি যে পথে আপতিত হয় প্রতিফলিত রশ্মি সেই পথেই ফিরে যাবে। বস্তুকে মেরু ও ফোকাসের মধ্যে যদি রাখা হয় তখন কি হবে? ধরি চিত্রের দিকে তোমরা তাকাও। M1 ও M2 একটি অবতল দর্পণের মেরু, ফোকাস ও বক্রতা কেন্দ্র যথাক্রমে O, F এবং C, এবং এই দর্পণের XY হল প্রধান অক্ষ। এখন একটি বস্তু PQ কে প্রধান অক্ষের উপর মেরু O এবং ফোকাস F এর মাঝে রাখা হলো কোন একটা বিন্দুতে। এখন P বিন্দু থেকে নির্গত দুটি আলোকরশ্মি একটি PA দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে A বিন্দুতে আপতিত হয়ে AS পথে ফোকাস দিয়ে বেরিয়ে যায়, এবং অপর একটি আলোকরশ্মি PB দর্পণের উপর লম্বভাবে B বিন্দুতে আপতিত হয়ে BR পথে নির্গত হয়। এখন এই দুই রশ্মি AS এবং BRকে পিছনের দিকে বর্ধিত করলে তারা যথাক্রমে P' বিন্দুতে মিলিত হয়। এই P' বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব কল্পনা করা হলো। এই P' Q' হলো এখানে PQ এর বস্তুর অসৎ প্রতিবিম্ব। এখানে বস্তুর অবস্থান কি? দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে। প্রতিবিম্বের অবস্থান দর্পণের যে পাশে বস্তু অবস্থিত তার বিপরীত পাশে, অর্থাৎ দর্পণের পিছনে। প্রতিবিম্বের প্রকৃতি: 1. প্রতিবিম্বটি অসৎ। 2. প্রতিবিম্বটি সমশীর্ষ। 3. প্রতিবিম্বটি বস্তু অপেক্ষা বড়, অর্থাৎ বিবর্ধিত। গাণিতিক ব্যাখ্যা: ধরি U সমান -x, F সমান -z। এখন দর্পণের সমীকরণ থেকে পাই 1/u প্লাস 1/v সমান 1/f, বা -1/x প্লাস 1/v সমান -1/z, বা 1/v সমান 1/x মাইনাস 1/z। এক্ষেত্রে x লেস দেন z, তাই 1/x গ্রেটার দেন 1/z। সুতরাং 1/v একটি ধনাত্মক রাশি এবং v একটি ধনাত্মক রাশি। সুতরাং প্রতিবিম্বটি দর্পণের পিছনে অবস্থিত হবে। এখন রৈখিক বিবর্ধন m সমান -v/u সমান মাইনাস অফ v/-x সমান প্লাস v/x গ্রেটার দেন 1। এখানে 1/v মাইনাস 1/x একটি ঋণাত্মক রাশি, তাই 1/x গ্রেটার দেন 1/v বা x লেস দেন v। সুতরাং m সমান -v/u সমান -v/-x সমান প্লাস v/x গ্রেটার দেন 1। সুতরাং এখানে m ধনাত্মক, তাই 1. সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। 2. প্রতিবিম্বটি সমশীর্ষ হবে। 3. m গ্রেটার দেন 1, তাই প্রতিবিম্বটি বিবর্ধিত হবে। বস্তুটিকে ফোকাসে রাখা হলো। চিত্রের দিকে তোমরা তাকাও। বস্তুটিকে আমরা ফোকাসে রেখেছি। এরপর চিত্রের দিকে তাকিয়ে বলো, দেখো M1 ও M2 দর্পণের O, F এবং C হলো যথাক্রমে দর্পণের মেরু, ফোকাস এবং বক্রতা কেন্দ্র, এবং এই দর্পণের XY হলো প্রধান অক্ষ। এখন দর্পণটির ফোকাস বিন্দুতে একটি বস্তু PQ রাখা হলো। এই PQ বিন্দু থেকে P বিন্দু থেকে নির্গত আলোকরশ্মি একটি রশ্মি PA দর্পণটির প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে গিয়ে A বিন্দুতে আপতিত হয়, এবং প্রতিফলনের পর রশ্মিটি ফোকাস বিন্দু F দিয়ে AS পথে নির্গত হয়, এবং অপর একটি আলোকরশ্মি PB দর্পণের উপর লম্বভাবে B বিন্দুতে আপতিত হয়ে BR পথে নির্গত হয়। তাই AS এবং BR রশ্মি দুটি অসীমে গিয়ে মিলিত হয়। তাই এক্ষেত্রে প্রতিবিম্বটি অসীম দূরত্বে এবং অবশীর্ষ ও অনেক গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। বস্তুর অবস্থান কোথায়? ফোকাস বিন্দুতে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? অসীমে। প্রতিবিম্বের প্রকৃতি কি? 1. প্রতিবিম্বটি সৎ হবে। 2. প্রতিবিম্বটি অসীমে অবস্থিত হবে। 3. প্রতিবিম্বটি অবশীর্ষ হবে। গাণিতিক ব্যাখ্যা: এখানে ধরা যাক u সমান -f সমান -z, f সমান -z। এখন গোলীয় দর্পণের সমীকরণ থেকে পাই 1/u প্লাস 1/v সমান 1/f, বা -1/z প্লাস 1/v সমান -1/f, বা 1/v সমান
1/z মাইনাস 1/z সমান 0, বা ভি সমান 1/0 বা ভি সমান ইনফিনিটি। সুতরাং প্রতিবিম্বটি অসীমে গঠিত হবে। আবার রৈখিক বিবর্তন m সমান মাইনাস ভি বাই ইউ সমান মাইনাস ইনফিনিটি বাই মাইনাস জেড সমান প্লাস ইনফিনিটি। সুতরাং প্রতিবিম্বটি অনেক গুণ বিবর্তিত হবে। বস্তুকে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা যদি হয় তাহলে তখন কি হবে? চিত্রের দিকে তোমরা তাকিয়ে দেখো। M1 ও M2 দর্পণের ও, এফ এবং সি হলো যথাক্রমে দর্পণের মেরু, ফোকাস এবং বক্রতা কেন্দ্র, এবং এই দর্পণের XY হলো প্রধান অক্ষ। এখন দর্পণটির ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে একটি বস্তু PQ রাখা হলো। এই P বিন্দু থেকে নির্গত একটি আলোকরশ্মি PA প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে দর্পণের A বিন্দুতে আপতিত হয় এবং তা দর্পণের ফোকাস বিন্দু F এর মধ্য দিয়ে AP' পথে নির্গত হয়, এবং অপর একটি আলোকরশ্মি PB দর্পণের উপর লম্বভাবে B বিন্দুতে আপতিত হয়ে BP' পথে ফিরে আসে। এখানে এই রশ্মি দুটি P' বিন্দুতে মিলিত হয়। এখন P' বিন্দু থেকে দর্পণের প্রধান অক্ষের উপর P', Q' লম্ব টানা হলো। এখানে এই P', Q' হলো PQ বস্তুর সৎ প্রতিবিম্ব। বস্তুর অবস্থান কোথায়? দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? বক্রতা কেন্দ্রের বাইরে। প্রতিবিম্বের প্রকৃতি কি? 1. প্রতিবিম্বটি সৎ হবে। 2. প্রতিবিম্বটি অবশীর্ষ হবে। 3. প্রতিবিম্বটি বিবর্তিত হবে। গাণিতিক ব্যাখ্যা। এখানে ধরা যাক ইউ সমান -x, এফ সমান -z। এখন গোলীয় দর্পণের সমীকরণ থেকে পাই 1/u প্লাস 1/v সমান 1/f, বা -1/x প্লাস 1/v সমান -1/z, বা 1/v সমান 1/x মাইনাস 1/z। এখানে x গ্রেটার দেন z, তাই 1/x লেস দেন 1/z, তাই 1/v সমান 1/x মাইনাস 1/z একটি ঋণাত্মক রাশি, অর্থাৎ এখানে 1/v একটি ঋণাত্মক রাশি। সুতরাং v ঋণাত্মক। সুতরাং বস্তুটির দর্পণের যে পাশে অবস্থিত প্রতিবিম্বটিও সেই পাশে অবস্থিত হবে। আবার m সমান -v/u সমান -v/-x সমান -v/x, এবং 1/v মাইনাস 1/x, তাই 1/x গ্রেটার দেন 1/v, লেস দেন 1 ছিল এটা, তাই 1/x গ্রেটার দেন 1/v বা v গ্রেটার দেন x। সুতরাং m সমান v/x গ্রেটার দেন 1। তাই যেহেতু m ঋণাত্মক এবং বস্তুটি সৎ তাই প্রতিবিম্বটিও সৎ হবে। আবার যেহেতু m ঋণাত্মক তাই প্রতিবিম্বটি অবশীর্ষ হবে। আবার m গ্রেটার দেন 1 তাই প্রতিবিম্বটি বিবর্তিত হবে। এরপর বস্তুকে বক্রতা কেন্দ্রে যদি রাখা হয় তখন কী হবে? চিত্রের দিকে তোমরা তো সবাই তাকাও। ধরি M1 ও M2 দর্পণের ও, এফ এবং সি হলো যথাক্রমে দর্পণের মেরু, ফোকাস এবং বক্রতা কেন্দ্র, এবং এই দর্পণের XY হলো প্রধান অক্ষ। এখন দর্পণটির বক্রতা কেন্দ্রে একটি বস্তু PQ রাখা হলো। এই কিউ বিন্দু থেকে নির্গত একটা আলোকরশ্মি QA প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে দর্পণের A বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর তা ফোকাস দিয়ে AQ' পথে নির্গত হয়, এবং অপর একটি আলোকরশ্মি QB দর্পণটির ফোকাসের মধ্য দিয়ে গিয়ে দর্পণের উপর লম্বভাবে B বিন্দুতে আপতিত হয়ে তা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে BQ' পথে নির্গত হয়। এখানে এই AQ' এবং BQ' রশ্মি দুটি যথাক্রমে বক্রতা কেন্দ্রে Q' বিন্দুতে মিলিত হয়। এই Q' বিন্দু থেকে প্রধান অক্ষের উপর P', Q' লম্ব টানা হলো। এখানে এই P', Q' হলো PQ এর সৎ প্রতিবিম্ব। বস্তুর অবস্থান কোথায়? বক্রতা কেন্দ্র। প্রতিবিম্বের অবস্থান কোথায়? বক্রতা কেন্দ্রে। প্রতিবিম্বের প্রকৃতি কি? 1. প্রতিবিম্বটি সৎ হবে। 2. প্রতিবিম্বটি অবশীর্ষ হবে। 3. প্রতিবিম্বটি বস্তুর আকারের সমান হবে। গাণিতিক ব্যাখ্যা। ধরা যাক ইউ সমান -x এবং x সমান r সমান 2f সমান 2z, f সমান -z। গোলীয় দর্পণের সমীকরণ থেকে পাই 1/u প্লাস 1/v সমান 1/f, বা -1/2z প্লাস 1/v সমান -1/z, বা 1/v সমান 1/2z মাইনাস 1/z
সমান মাইনাস 1/2z, বা ভি সমান মাইনাস 2z সমান মাইনাস 2f সমান মাইনাস r। সুতরাং প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। আবার m সমান মাইনাস v/u সমান মাইনাস অফ মাইনাস 2z বাই মাইনাস 2z সমান মাইনাস 1। এখানে m ঋণাত্মক এবং বস্তুটি সৎ, তাই প্রতিবিম্বটি সৎ হবে। আবার m ঋণাত্মক হয়, প্রতিবিম্বটিও অবশীর্ষ হবে। আবার m সমান 1, তাই প্রতিবিম্বটি বস্তুর আকারের সমান হবে। বস্তুটি বক্রতা কেন্দ্রের বাইরে কিন্তু অসীমের মধ্যে যদি অবস্থিত হয় তখন কি হবে? চিত্রের দিকে তোমরা সবাই তাকাও। ধরি m1 ও m2 দর্পণের ও, এফ এবং সি হল যথাক্রমে দর্পণের মেরু, ফোকাস এবং বক্রতা কেন্দ্র, এবং এই দর্পণের xy হলো প্রধান অক্ষ। এখন দর্পণটির বক্রতা কেন্দ্রে একটি বস্তু পি কিউ রাখা হলো। এই পি কিউ বিন্দু থেকে পি বিন্দু থেকে একটি আলোকরশ্মি পি এ প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে দর্পণের এ বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর তা ফোকাস দিয়ে এ পি ড্যাশ পথে নির্গত হয়, এবং অপর একটি আলোকরশ্মি দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে লম্বভাবে বি বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর বিপি ড্যাশ পথে ফিরে যায়। এই এপি ড্যাশ এবং বিপি ড্যাশ রশ্মি দুটি পি ড্যাশ বিন্দুতে মিলিত হয়। এই পি ড্যাশ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পি ড্যাশ কিউ ড্যাশ লম্ব টানা হলো। এখানে পি ড্যাশ কিউ ড্যাশ হলো পি কিউ বস্তুর সৎ এবং অবশীর্ষ প্রতিবিম্ব। বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রের বাইরে কিন্তু অসীমের মধ্যে। প্রতিবিম্বের অবস্থান ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে। প্রতিবিম্বের প্রকৃতি: 1. প্রতিবিম্বটি সৎ হবে। 2. প্রতিবিম্বটি অবশীর্ষ হবে। 3. প্রতিবিম্বটি বস্তু অপেক্ষা ছোট হবে। গাণিতিক ব্যাখ্যা: ধরা যাক ইউ সমান মাইনাস এক্স, এফ সমান মাইনাস জেড। এখন গোলীয় দর্পণের সমীকরণ থেকে পাই 1/u প্লাস 1/v সমান 1/f, বা মাইনাস 1/x প্লাস 1/v সমান মাইনাস 1/z, বা 1/v সমান 1/x মাইনাস 1/z। এখানে x গ্রেটার দেন z, তাই 1/x লেস দেন 1/z, বা 1/x মাইনাস 1/z একটি ঋণাত্মক রাশি, এবং 1/v সমান 1/x মাইনাস 1/z একটি ঋণাত্মক রাশি, বা v ঋণাত্মক। সুতরাং প্রতিবিম্বটি দর্পণের সামনেই গঠিত হবে। আবার m সমান মাইনাস v/u সমান মাইনাস অফ মাইনাস v বাই মাইনাস এক্স সমান মাইনাস অফ v/x, এবং 1/v মাইনাস 1/x একটি ধনাত্মক রাশি, তাই 1/v গ্রেটার দেন 1/x, বা v লেস দেন x, বা m সমান মাইনাস v/u সমান মাইনাস অফ মাইনাস v বাই মাইনাস এক্স সমান মাইনাস v/x, বা m লেস দেন 1। যেহেতু m ঋণাত্মক, তাই সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হবে, এবং m ঋণাত্মক হওয়ায় প্রতিবিম্বটি অবশীর্ষ হবে, এবং m লেস দেন 1 হওয়ায় প্রতিবিম্ব বস্তু অপেক্ষা ছোট হবে বস্তু অসীমে অবস্থিত হলে। ছবির দিকে তোমরা সবাই তাকাও। বস্তু অসীমে অবস্থিত হলে আপতিত আলোকরশ্মি গুচ্ছ সমান্তরাল হয়, এবং এই সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের উপর আপতিত হলে তা ফোকাসে মিলিত হয়, অর্থাৎ প্রতিবিম্বটি ফোকাসে গঠিত হবে। এবং যদি এই সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে না আসে, তখন এই রশ্মিগুলি ফোকাস তলেরই কোনো একটি বিন্দুতে মিলিত হবে এবং প্রতিবিম্ব গঠন করবে সেই বিন্দুতে। উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব। ছবির দিকে তোমরা সবাই তাকাও, দেখো ছবির দিকে। এখানে m1 ও m2 উত্তল দর্পণের সামনে পি কিউ একটি বস্তু রাখা হলো। এই পি বিন্দু থেকে নির্গত একটি আলোকরশ্মি পি এ দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে এসে এআর পথে প্রতিফলিত হয়, এবং অপর একটি আলোকরশ্মি পিবি দর্পণের উপর লম্বভাবে আপতিত হয়ে বিপি পথেই ফিরে আসে। কোনো দর্শকের চোখে মনে হয় রশ্মি দুটি পি ড্যাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এই পি ড্যাশ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পি ড্যাশ কিউ ড্যাশ লম্ব টানা হলো। এই পি ড্যাশ কিউ ড্যাশ হলো এখানে পি কিউ বস্তুর অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব। উত্তল ও অবতল দর্পণে অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। উত্তল বা অবতল দর্পণে অপসারী রশ্মিগুচ্ছের পরিবর্তে যদি অভিসারী রশ্মিগুচ্ছ আপতিত হয়, তখন সেক্ষেত্রে এই অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করে। যেমন এখানে এ বি এবং ইএফ আলোকরশ্মিগুচ্ছ উত্তল এবং অবতল দর্পণে আপতিত হয়েছে। দর্পণটির অনুপস্থিতিতে তারা যথাক্রমে
ও বিন্দুতে মিলিত হতো। তাই এখানে ও বিন্দু হলো অসৎ বস্তু। দর্পণ দ্বারা রশ্মিগুলি প্রতিফলিত হয়ে আই বিন্দুতে মিলিত হয় এবং এখানে আই হলো ও অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণের কার্যনীতিও ব্যবহার। ছবির দিকে তাকাও। গাড়ির চালকের পিছনে থাকা গাড়ি থেকে আগত আলোকরশ্মি গাড়ির দর্পণে আপতিত হলে দর্পণের পিছনে থাকা ওই সমস্ত গাড়ির সমশীর্ষ এবং আকারের ছোট প্রতিবিম্ব তৈরি হয়। এটি উত্তল দর্পণের এই দৃষ্টিক্ষেত্র অনেক বড় হওয়ায় গাড়ির চালক গাড়ির পিছনের বিস্তীর্ণ অঞ্চল থেকে কী যানবাহন আসছে তা এই দর্পণের সাহায্যে দেখতে পায়। তাই গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণের ব্যবহার। 1. যেহেতু অবতল দর্পণ ফোকাসের মধ্যে বস্তুর সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করতে পারে, তাই এই দর্পণকে দাড়ি কামানো দর্পণ হিসেবে ব্যবহার করা হয়। 2. অবতল দর্পণের ফোকাসে অবস্থিত কোনো আলোক উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালের রশ্মিগুচ্ছরূপে প্রতিফলিত হয় বলে এই দর্পণকে সার্চ লাইটের প্রতিফলক, মোটর গাড়ির হেডলাইটের প্রতিফলক তল ও সৌরচুল্লিতে ব্যবহার করা হয়। 3. দাঁত ও গলার ভেতরের অংশ দেখার জন্য চিকিৎসকেরা এই অবতল দর্পণ ব্যবহার করেন। 4. রেটিনাতে আলো ফেলার জন্য চক্ষু চিকিৎসকেরা অপথ্যালমোস্কোপে অবতল দর্পণ ব্যবহার করেন। উত্তল দর্পণের ব্যবহার। 1. উত্তল দর্পণ সর্বদা সমশীর্ষ বস্তু থেকে ক্ষুদ্রতর প্রতিবিম্ব গঠন করায় এবং এর দৃষ্টিক্ষেত্র অনেক বড় হওয়ায় এই দর্পণকে মোটর গাড়ির চালকের সামনে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা হয়। তার ফলে গাড়ির চালক এই দর্পণের মাধ্যমে পিছনের সকল বস্তুকে দেখতে পায়। 2. উত্তল দর্পণ আলোকে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে দিতে পারে বলে এই দর্পণকে রাস্তার বাতির প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়। সমতল দর্পণের গোলীয় দর্পণের প্রয়োগ। একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ সমান ইনফিনিটি, তাই সমতল দর্পণের ফোকাস দূরত্বও হবে ইনফিনিটি। এখন গোলীয় দর্পণের সমীকরণে বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটি বসিয়ে পাই 1/u + 1/v = 1/∞ = 0 বা u = -v, অর্থাৎ বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব সমান এবং বস্তু ও প্রতিবিম্ব বিপরীত পার্শ্বে অবস্থিত হয় এবং প্রতিবিম্বটি অসৎ হয়। একটি সমতল দর্পণের রৈখিক বিবর্ধনের মান কত? সমতল দর্পণের গঠিত প্রতিবিম্ব বস্তুর আকারের সমান হয়, তাই HO = HI। সুতরাং রৈখিক বিবর্ধন m = HO/HI = 1 হয়। কোন ধরনের দর্পণের ফোকাস দূরত্ব অসীম হয়? সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম হয়।